হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে উত্তরা রানাভোলাতে একটা প্রজেক্টে। এখানে আমরা একটা ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইনের কাজ শেষ করেছি, সদ্য আমরা হ্যান্ডওভার দিয়েছি। তো ছোট্ট একটা বাসাকে যতটা অর্গানাইজড করে সাজানো যায়, একটা অ্যাস্থেটিক লুকস দেওয়া যায়, সেইটা আপনারা এই প্রজেক্টটাতে দেখতে পাবেন। এখানে আমরা কিছু স্পেস আছে যেগুলোকে খুব সুন্দরভাবে আমরা ইউটিলাইজ করেছি। তো প্রথমে যদি আমরা আপনাকে শুরু করি, এটা একটা ড্রয়িং রুমের এইটা হচ্ছে আমাদের টিভি ক্যাবিনেট। এই যে টিভি ক্যাবিনেটের এই ওয়ালের এখানে আমাদের একটা বিশাল স্পেস ফাঁকা পড়েছিল। আমরা যদি টিভি ইউনিটটা ওয়ালের সাথে দিতাম তাহলে টিভিটা একটা মনে হতো যে গর্তের ভিতরে আছে। তো আমরা এই জায়গাটাকে প্রপার ইউটিলাইজ করার জন্য আমরা এখানে একটা ক্যাবিনেট সিস্টেম করে দিয়েছি। আপনারা যদি দেখেন, এটা হচ্ছে আমাদের একটা ক্যাবিনেট। পাল্লাটা যদি আমরা খুলি, এখানে পর্যাপ্ত একটা স্টোরেজের ব্যবস্থা, অনেক স্পেস এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এবং হ্যাঙ্গারিং সিস্টেম আছে। তারপরে এই প্রত্যেকটা জায়গাতে টিভির নিচে এই অংশটা আমরা এখানে ক্যাবিনেট ড্রয়ার দিয়েছি, উপরে এগুলো আমরা পাল্লা করে দিয়েছি, এবং পাল্লাটা খোলার জন্য আমরা এখানে কোনো হাতল দিই নেই, একটা পুশ ম্যাগনেট আমরা লাগিয়ে দিয়েছি, এটা টিপ দিলে খুলবে। এখানে সুন্দর একটা গ্লাসের ডিসপ্লে ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রেম দিয়ে এবং একটা কফি কালারের গ্লাস দিয়ে ভিতরে আমরা প্রোফাইল লাইট দিয়ে দিয়েছি। এরকম প্রত্যেকটা স্পেস নিচের দিকে স্টোরেজের জন্য আমরা এখানে ড্রয়ার দিয়ে দিয়েছি। তো এই টোটাল জায়গাটাকে আমরা সুন্দরভাবে ইউটিলাইজ করার জন্য ক্যাবিনেট কাম টিভি ইউনিটটা করে দিয়েছি। এদিকটাতে আমাদের একটা জানালা ছিল, সেই জানালার পর্দাটাকে একটা ফ্রেমের ভিতরে নিয়ে এসেছি এখানে পেলমেট দিয়ে, এবং ভিতরে আমরা লাইটিং সিস্টেম করে দিয়েছি। এখানে আমাদের সোফার পিছনে একটা ওয়াল আছে, সেই ওয়ালটাকে ডেকোরেট করার জন্য আমরা এখানে মোল্ডিং বিটের ফ্রেম এবং মিরর শিট এবং দুটো ব্র্যাকেট লাইট দিয়ে আমরা এই ওয়ালটাকে ডেকোরেট করেছি। এদিকটাতে যদি আমরা আসি, মেইন এন্ট্রেন্স, এখানে মেন ডোরে চমৎকার একটা লক, এখানে সিকিউরিটি লক আছে। পাশাপাশি এই ওয়ালটাকে এখানেও আমাদের দুইটা কলামের মাঝখানে আমাদের একটা স্পেস ছিল, সেই স্পেসটাকে ইউটিলাইজ করার জন্য আমরা একটা ডিনার ওয়াগন দিয়ে দিয়েছি, এবং ডিনার ওয়াগনের ভিতরে এই যে ওভেন রাখার জন্য, আইটেম রাখার জন্য এখানে একটা ওপেন জায়গা আমরা করেছি, এবং সেটার পিছনে গ্লাস দিয়ে আমরা ডেকোরেট করে দিয়েছি। দুইটা ওয়াল ছিল, এখানে সুন্দর লুবারের পিছনে স্পটলাইট, এবং এটা একটা মিরর শিট দিয়ে আমরা এই ওয়ালটাকে ডেকোরেট করে দিয়েছি। এন্ট্রি দিয়ে ঢুকতে এদিকে যে একটা স্পেস ছিল কমন ওয়াশরুমে যাওয়ার জন্য, সেখানে আমরা একটা ফুল হাইট শু র্যাক করে দিয়েছি। কবজা দিয়ে আমরা এই শু র্যাকটা করেছি। এখানে একটু ড্রয়ার আছে যদি ইয়েটিয়ে রাখার জন্য, মোজা, তারপরে ব্রাশ ট্রাশ রাখার জন্য। এখানে আমরা একটা টপ দিয়ে দিয়েছি, এখানে বসে আপনার জুতা মোজা এগুলো পরার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এটা ছিল আমাদের মোটামুটি ড্রয়িং রুমের নিচের দিকের কাজ। এখানে ড্রয়িং ডাইনিং আলাদা করার জন্য একটা ডিসপ্লে করে দিয়েছি ছোট করে, এবং সুন্দর গাছ টাছ লাগানো আছে। উপরের দিকে আমরা লাইটিংয়ের জন্য সিলিং সিম্পল ডিজাইনের ভিতরে, এবং সেটা মিরর দিয়ে, এবং এই মিররগুলো অনেকে মনে করে যে খুব রিস্কি সম্ভবত, কিন্তু আসলে রিস্কি না। এটা আমরা এমন একটা আঠা দিয়ে লাগাই যে আঠাটা এই মিরর ভাঙা ছাড়া আপনি কখনো খুলতে পারবেন না, এবং পাশাপাশি আমরা একটা স্ক্রুও ব্যবস্থা করে দিয়েছি যাতে আঠার টেম্পারও যদি যায় তারপরে স্ক্রু দিয়ে এই মিররটা থেকে যাবে। এবং চারদিকে বর্ডার দিয়ে সেখানে পুরো রুমটাকে আলো করার জন্য স্পটলাইট, ভিতরে হিডেন লাইট দিয়ে আমরা এই রুমের লাইটিংয়ের ব্যবস্থাটা করেছি। ছোট্ট বাসা, কিন্তু সেটাকে অর্গানাইজড করতে হলে প্ল্যানিংটা যদি সুন্দর হয়, সেক্ষেত্রে আপনার বাসাটা ছোট হলেও ডিজাইনগুলো খুব সুন্দর হতে পারে। ক্লাসিক আর্কিটেক্টস এই ডিজাইনগুলো নিয়ে সবসময় কাজ করে, এই প্ল্যানিংগুলো নিয়েই কাজ করে। তো আপনারা আপনাদের ফ্ল্যাটের ইন্টেরিয়র ডিজাইন করতে চাইলে আমাদের সাথে খুব দ্রুত যোগাযোগ করবেন। কনস্ট্রাকশন শুরু হওয়ার পর থেকে আমরা একেবারে আপনার ফ্লোরের প্ল্যান থেকে শুরু করে 3D ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশন এভরিথিং সার্ভিস আপনারা আমাদের কাছে পাচ্ছেন। ক্লাসিক আর্কিটেক্টসের নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও আপনারা আমাদের কাজগুলো দেখতে পারবেন। আসসালামু আলাইকুম।